আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার থ্রিলার মুভি। মুভিটির নাম টাইম ট্র্যাপ। মুভিটির IMDb রেটিং 6.2 আউট অফ 10 এবং 62% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছেন। সো হ্যালো ভিউয়ার্স, আমি অনিমেষ আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটি অসাম ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভির শুরুতেই আমরা জেসন হোপার নামক এক ব্যক্তিকে দেখি। হোপার তার পোষা কুকুরকে নিয়ে একটি জঙ্গলে এসেছে। সে সেখানে একটি গাড়ি দেখে। হোপার গাড়িটি সার্চ করে একটি ডায়েরি পায় যেখানে কিছু ছবি আঁকা ছিল। এরপর হোপার দূরে পাহাড়ে কিছু একটা লক্ষ্য করে। সেখানে গেলে সে একটি গুহা দেখতে পায়। হোপার ভেতরে যেতে চাইলে কুকুরটি বারবার ঘেগিয়ে তাকে যেতে বাধা দেয়। হোপার ভেতরে তাকালে এক ব্যক্তিকে দেখতে পায় যে একটি হ্যারিকেন হাতে দাঁড়িয়েছিল। হোপার কয়েকবার ওই ব্যক্তিকে ডাকে কিন্তু সে কোনো সাড়া দেয় না। তাই সে কিছু বুঝতে না পেরে সেখান থেকে বেরিয়ে আসে। হোপার তার ছাত্রী জ্যাকিকে ফোন করে বলে, আমি গাড়ি পেয়ে গেছি কিন্তু সেখানে কেউ নেই, আমার ব্যাগ প্যাক করো, আমি কাল আবার যাব ওখানে। পরের দিন সকালে হোপার তার পোষা কুকুরকে নিয়ে আবার ওই জায়গায় আসে। সে প্রথমে একটি দড়ি পাথরে বেঁধে গর্তের ভেতরে ফেলে দেয়। তারপর সেই গুহার কাছে যায়। হোপার আজও সেই ব্যক্তিকে গুহার ভেতরে দেখে। সে কুকুরটিকে বাইরে রেখে একাই গুহার ভেতরে প্রবেশ করে। সেখানে সে এক অদ্ভুত তরঙ্গের অদৃশ্য দেওয়াল অনুভব করে। হোপার সেই দেওয়াল ভেদ করে ভেতরে যায়। এখান থেকে সিন 2 দিন পরে জ্যাকির কাছে শিফট হয়। 2 দিন ধরে হপারের কোনো খোঁজ না পাওয়ায় জ্যাকি তার কয়েকজন সাথীকে নিয়ে হপারকে খুঁজতে ওই জঙ্গলে চলে আসে। এখানে আমরা জানতে পারি জ্যাকি এবং টাইলার হপারের অ্যাসিস্ট্যান্ট। হপার এই জঙ্গলে কিছু একটা খুঁজতে গিয়ে ফাউন্টেন অফ ইউথ থেকে নিখোঁজ হয়ে গেছে। তারা সেখানে সেই ভ্যান গাড়িটি সার্চ করে একটি ছবি পায়, যা দেখে টাইলার বুঝতে পারে হপার এখানে তার হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজতে এসেছে। এরপর তারা একটি দড়ি দেখতে পায় যেটার একটা প্রান্ত গুহার ভিতরে গেছে। সেটার পেছনে গেলে তারা একটি বড় গর্ত দেখতে পায়। টাইলার সহ বাকি সবাই দড়ি বেয়ে নিচে নামতে থাকে। কিছুটা নামার পর তারাও সেখানে এক অদ্ভুত তরঙ্গের অদৃশ্য দেওয়াল অনুভব করে। এখান থেকে সিন আবার হপারের কাছে শিফট হয়। হপার ভেতরে যাওয়ার সাথে সাথেই সেই ব্যক্তি গুহার একেবারে ভেতরে চলে যায়। হপার পেছনে তাকালে লক্ষ্য করে একটি আলো জ্বলছে নিভছে। এরপর ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং সাথে সাথেই একটি মেয়ে চিৎকার করে ওঠে। হপারও ভয় পেয়ে ছুটে বাইরে বেরিয়ে আসে। সে বাইরে এসে দেখে রাত হয়ে গেছে এবং সে তার পোষা কুকুরটি যাকে সে বাইরে রেখে গিয়েছিল তাকেও আর খুঁজে পায় না। আর সে যে গাড়িটা এনেছিল তার অবস্থা খুবই খারাপ, কারণ সেটা পুরোপুরি আগাছায় ভরে গেছে। হপার বারবার গাড়িটি স্টার্ট করতে চাইলেও গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। এরপর সে সেখানে জ্যাকির ব্যাগ দেখতে পায়। হপার ভাবে সেখানে হয়তো জ্যাকি এসেছে। সে চিৎকার করে জ্যাকিকে বারবার ডাকতে থাকলেও সে কারো সাড়া পায় না। তাদের খুঁজতে খুঁজতে সে একটি গুহার ভেতরে যেতে থাকে এবং রাস্তা চেনার জন্য একটি বিশেষ লাইট ফেলাতে ফেলাতে যায়, যে লাইটটি রাতের অন্ধকারে জ্বলে ওঠে। কিন্তু এদের মধ্যে একটা লাইট নিচে না পড়ে তরঙ্গে ভাসতে থাকে। হপার তরঙ্গ ক্রস করতেই সেই লাইটটি নিচে পড়ে যায় এবং বাইরে আবার আগের মতো আলো জ্বলতে নিমতে থাকে। এখান থেকে সিন জ্যাকির কাছে শিফট হয়। তারা নিচে নেমে সেই আওয়াজটা শুনতে পায় যেটা হপার প্রথমবার শুনেছিল। তারা ভয়ে গুহা থেকে বেরোনোর চেষ্টা করে। জ্যাকি দড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। তখনই দড়িটি খুলে জ্যাকি নিচে পড়ে যায়। তারা ভাবে ফারবি হয়তো দড়ি খুলে দিয়েছে, তাই তারা ওয়াকি টকির মাধ্যমে ফারবিকে অন্য একটি দড়ি নিচে ফেলাতে বলে। কিন্তু তারা ফারবির কোনো উত্তর পায় না। তারা ভেতর থেকে আবারও কোনো একটা আওয়াজ পায়। টাইলার পুনরায় ফোনের মাধ্যমে ফারবিকে নিচে দড়ি ফেলাতে বলে, কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর টাইলার বলে, প্রফেসর হপার, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। তখন অপর দিক থেকে কেউ বলে, প্লিজ আমাকে সাহায্য করো। টাইলার জিজ্ঞাসা করে, আপনি কে? তখন সে বলে, আমি ফারবি, আমাকে সাহায্য করো। টাইলার ঠিক করে সে ভেতরে যাবে। কায়রা প্রথমে যেতে রাজি না হলেও অবশেষে টাইলার ও ওয়েবসের সাথে সে ভেতরে যায়। কিন্তু জ্যাকির পায়ে আঘাত থাকায় সে ভেতরে যায় না। সে সেখানেই বসে ফোনে সব দেখতে থাকে। তারা ভেতরে অনেকটা যাওয়ার পর আলো দেখতে পায়। এরপর তারা ওই আলোর কাছে যেতেই জ্যাকির ফোনের সিগন্যাল চলে যায় এবং ভিডিওটি বন্ধ হয়ে যায়। কায়রা একটি পাথরের উপরে উঠে বাইরে তাকায়। এরপর সে টাইলারকে বলে ওয়েবসকে নিয়ে অন্যদিকে যেতে। তবে টাইলার কিছুই বুঝতে পারছিল না। এই সময় অন্য দিক দিয়ে জ্যাকিও সেখানে চলে আসে, কিন্তু কায়রা কোনো কারণে কাঁদছিল। টাইলার দেখে সেখানে ফারবি মৃত অবস্থায় পড়ে আছে। তারা মনে করে ফারবি নিচে নামার চেষ্টা করেছিল। তখনই তার দড়ি কেটে যায় এবং সে নিচে পড়ে মারা যায়। টাইলার ফারবির ব্যাগে তার ক্যামেরা পায়। ওই ক্যামেরার একটি ভিডিওতে তারা দেখে তারা নিচে আসার পর ফারবি চারিদিকটা এক্সপ্লোর করছিল। সে সেখানে একটি গর্ত দেখে যেটাতে দড়ি ঝোলানো ছিল। ফারবি একটি বইও পায় সেখানে, যেটাতে লেখা ছিল শুধু জলের মাধ্যমেই এখান থেকে বাইরে বেরোনো যাবে। তখন হঠাৎ করে রাত নেমে আসে। ফারবি পুরো রাত সেখানে কাটায়, কিন্তু পরের দিন সকাল হলে সে লক্ষ্য করে সেখানে কেউই ফিরে আসছে না। তাই সে ওই দড়ি বেয়ে নিচে নামতে থাকে। হঠাৎ করেই সে লক্ষ্য করে বাইরের আকাশে অদ্ভুত কিছু ঘটছে। তখনই দড়িটা ছিঁড়ে যায় এবং নিচে পড়ে ক্যামেরা অফ হয়ে যায়। এরপর তারা ঠিক করে কায়রা বাইরে যাবে এবং দড়ি ফেলে সবাই
সবাইকে ওপরে আনবে। কায়রা বহু কষ্টে পাথর ধরে ধরে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে বাইরে এসে একটি ভিন্ন স্থান দেখতে পায়। কায়রা টাইলারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ফোনে সিগন্যাল আসছিল না। এরপর সে একটি বিরাট ভয়াবহ ধুলোঝড় দেখে, যেটা তার দিকেই ধেয়ে আসছিল। সে একটি ছোট্ট ঢিবিতে ওঠে সিগন্যাল পাওয়ার জন্য। এরপর সে ত্রিভুজাকৃতির কিছু একটা দেখে। কায়রা ভয়ে আবার গুহার ভেতরে যায়। সে টাইলারকে বলে ওপরে গাছপালা কিছু নেই, চারিদিকে শুধু পাথর, আর ওপরে কোনো সিগন্যাল ধরছিল না। জ্যাকি এসব বিশ্বাস করে না। সে বলে এই সময় অন্তত মজা করো না। কায়রা তখন তাকেও ওপরের ভিডিও দেখায়, যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। টাইলার বলে আমার মনে হয় গুহার ভেতরের টাইম আর বাইরের টাইম দুই ভিন্ন স্রোতে চলছে। আমরা এখানে হয়তো কয়েক মাস ধরে আছি। টাইলার এরপর ফারবির ভিডিওটি আবারও চালায়। তারা দেখে নিচে পড়ে ফারবি মারা যায়নি। তারা আগে যখন ফারবিকে হেল্প করার কথা বলেছিল সেটা ফারবির ফোনে শোনা যাচ্ছিল। ফারবি কোনো মতে ফোন তুলে বাকিদের সাহায্য চায়। এই সময় কেউ একজন ফারবিকে বলে তুমি কেন এখানে এসেছো, তুমি মরবে। এটা বলেই সে ফারবিকে মেরে ফেলে এবং তার ফোন ভেঙে দেয়। টাইলার বলে ভেতরে কেউ আছে, তবে সে হপার নয়। কায়রা আবার পাথর বেয়ে ওপরে উঠতে থাকে। ওয়েবস ফারবির নিচে নামার ভিডিও আবার চালায়। সে দেখে আকাশের সূর্য এত দ্রুত সরছে যে একটা লাইন হয়ে গেছে, অর্থাৎ বাইরের সময় খুব দ্রুত গতিতে বয়ে চলেছে। এই সময় আকাশ থেকে কিছু একটা গুহার ভেতরে এসে পড়ে, যেটা একটা সিঁড়ির আকৃতি ধারণ করে। কায়রা সেটা চড়ে ওপরে উঠতে থাকে। তখন তারা লক্ষ্য করে কেউ একটা সেটা বেয়ে নিচে আসছে। সাথে সাথেই কায়রা ভয়ে নিচে নেমে পড়ে এবং তার সাথেই একজন মুখোশ পরা ব্যক্তিও সেখানে নামে। এরপর এক পাগল লোক গুহার ভেতর থেকে এসে ওই ব্যক্তির গায়ে উঠে তাকে মারতে থাকে। মুখোশ পরা ব্যক্তিটি ওই লোকটির গলায় কিছু একটা লাগিয়ে তাকে আটকে দেয়। টাইলার ও বাকি সবাই ভয়ে গুহার ভেতরে পালাতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে ভেতরে আগুন জ্বলছে। সেখানে তারা হপারের বাবার মৃতদেহ দেখতে পায়। তারা সেখানে কিছু আদিম মানুষকেও দেখে। টাইলার তাদের সাথে যুদ্ধ করে আর বাকিরা একটা জায়গায় লুকিয়ে পড়ে। আদিম মানুষরা অন্যদিকে চলে গেলে কায়রা টাইলারকে খুঁজতে যায়। সে দেখে টাইলার রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। সে টাইলারকে ডাকতে থাকে, কিন্তু সে কোনো সাড়া দেয় না। এই সময় মুখোশ পরা লোকটি সেখানে আসে এবং জলের স্যাম্পল কালেক্ট করে। এরপর সে টাইলারকে টেনে নিয়ে ওই জলের মধ্যে ডোবায়। কায়রা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লোকটি কায়রাকে থামিয়ে দেয়। তখনই একটি আদিম মানুষ সেখানে আসে। লোকটি ওই আদিম মানুষকে আহত করে দেয়। তখন হঠাৎই টাইলার সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর আদিম মানুষগুলোর সাথে মুখোশ পরা লোকটির ফাইট হয়। যুদ্ধের সময় একজন তার মুখোশটা টেনে খুলে দেয়। সে ওই আদিম মানুষগুলোর গলায় লক লাগিয়ে তাদেরকে আটকে ফেলে, কিন্তু মুখোশ খুলে যাওয়ার কারণে তার বিশাল কষ্ট হচ্ছিল। এই সময় আমরা দেখি বাইরে থেকে যে আলো ভেতরে আসছিল তা সবুজ হয়ে গেছে, যার ফলে সমস্ত আদিম মানুষ তখনই মারা যায়। কায়রা লোকটাকে জিজ্ঞাসা করে আপনি কোন সাল থেকে এখানে এসেছেন। সে তখন একটি ভিডিও চালায় যেখানে দেখানো হয় কিছু স্কুলের বাচ্চা কয়েকদিন ধরে নিখোঁজ, এবং সে আরো কিছু বলার চেষ্টা করছিল, তবে দম বন্ধ হয়ে তখনই সে মারা যায়। এই ভিডিওতে কায়রা সেই ত্রিভুজটি দেখতে পায় যা সে বাইরে লক্ষ্য করেছিল। তারা বুঝতে পারে তারা প্রায় কয়েক শত বছর ধরে এখানে বন্দী। তারা সেখানে হপারের ব্যাগ দেখতে পায়। টাইলার একটি বন্দুক নিয়ে হপারকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে দেওয়ালে অনেক ছবি দেখে। সেখানে অনেক আদিম মানুষকেও দেখতে পায় যারা নৃশংস অবস্থায় পড়েছিল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর টাইলার হপারকে দেখতে পায়। হপারের পিঠে গুলি লেগেছে, যার ফলে সে চলতে পারছে না। টাইলার তার সামনে একটি তরঙ্গ দেখতে পায় যার ভেতরে অনেক মানুষ একে অপরকে মারছে, কিন্তু সবকিছুই আটকে রয়েছে। হপার বলে এই গুহা ফাউন্টেনের রক্ষার জন্য বানানো হয়েছে, যার প্রত্যেক অংশের গতি ভিন্ন। এখানে গুহার ভেতরের জলকেই ফাউন্টেন বলা হয়েছে। টাইলার ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হপার তাকে বাধা দেয়। হপার বলে আমি বেশিক্ষণ বাঁচবো না, তাই তুমি গিয়ে বাকিদের সাহায্য করো। টাইলার ফারবির বডি নিয়ে গিয়ে ওই জলে ফেলে দেয়। অন্যদিকে আদিম মানুষগুলো ওই জল নিয়ে সুস্থ হয়ে তাদের উপর আক্রমণ করে। তারা চারিদিকে আগুন লাগিয়ে সেখান থেকে পালাতে থাকে। তারা সেই মুখোশ পরা ব্যক্তির আনা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তারা দেখে তাদের উপরে অনেক জল রয়েছে। কায়রা জলের ভেতর থেকে হাত বাড়াতেই কেউ একজন তার হাত ধরে উপরে টানতে থাকে। এই সময় ওই আদিম মানুষ একটি বাটন টিপে সিঁড়িটিকে ছোট করে দেয়, যার ফলে বাকিরা নিচে পড়তে থাকে। কায়রা জলের ভেতরে চলে যায়, যেখানে একটি হাত তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে তাকে আরো উপরে টেনে নিয়ে যায়। এই সময় ওই জলের ভেতর থেকে একটি দড়ি এসে টাইলারদের ধরে নেয়। এরপর জলের ভেতর থেকে কায়রা বেরিয়ে আসে এবং বাকিদেরও ওই জলের ভেতর দিয়ে বাইরে নিয়ে যায়। তখন আরো অনেক দড়ি ভেতরে ঢোকে। এখান থেকে সিন ফারবির কাছে শিফট হয়। সে হঠাৎ জেগে ওঠে। সে জানালা দিয়ে বাইরে তাকালে বাইরের পৃথিবী দেখতে পায়, অর্থাৎ সে পৃথিবীর বাইরে কোন এক স্পেস স্টেশনে আছে। সেই জলে হঠাৎ করেই হপারও ভেসে ওঠে। হপার সেখানে তার মা বাবা, বোন, জ্যাকলি, টাইলার সবাইকে দেখতে পায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না আসলে কি ঘটছে তার সাথে। ক্যামেরা জুম আউট হলে আমরা ত্রিভুজ আকৃতির একটি স্পেসশিপ দেখতে পাই যা মহাকাশে পৃথিবীর চক্কর কাটছে। আর পুরো রহস্যের সাথেই পুরো মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।